টানা, দেখেছো মা আর ছেলের একই কাপ। হ্যাঁ, এটা কিন্তু নতুন না, পুরনো কাপ। হ্যাঁ, একটাই ছেলে খাচ্ছে সেরেলাক আর একটাই মা খাচ্ছে চা। তো হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছিস সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। এই দাঁড়াও, তোমরা কি ভাবলে বলো তো? এই যে ভদ্রলোকটা বসে বসে পা মিলে দিয়ে সেরেলাক খাচ্ছেন, ইনি এতটাই ভদ্রলোক, এতটাই শান্তশিষ্ট, এইভাবে চুপ করে এক জায়গায় বসে খায়। দেখে যাও, কথা বলতে না বলতেই হ্যাঁ দুষ্টুমি শুরু হয়ে গেছে। মোটেও এতটা শান্তশিষ্ট ভদ্রলোক নয়, সে তার কাজ কি শুরু করে দিয়েছে। হ্যাঁ, বলতে পারো যে আমার একটা খারাপ অভ্যেস তৈরি হয়ে গেছে, মোবাইলে কার্টুন দেখে খাবার খাওয়ানো। কী করবো বলো, একা একা থাকি, আর কেউ থাকে না এখানে। ও কাউকে পায় না 1 নাম্বার, খাবার খাওয়ার সময় 2 নাম্বার। আমাকে তো আর বাইরে গিয়ে খাবার খাওয়ানো সম্ভব নয় এখানে। সেই জন্যে তবু কার্টুনটা চালিয়ে দিলে ছেলেটা একটু খাবার খায়, আর না যদি কার্টুন চালায় ছেলে একদমই খেতে চায় না। তো কী করবো বলো, খাবার খাওয়ানোর জন্য এটা করতেই হচ্ছে। আর আমি জানি এরকম অনেক বাচ্চারই আমার মতো মানে খুব খারাপ অভ্যেস তৈরি হয়ে গেছে, কিচ্ছু করবার নেই গো। তো যাই হোক, এখন ওকে খাওয়াতে খাওয়াতে মানে অনেকটা ঘন্টায় আমার টাইম লেগে যায়। যেই খাবারই খাওয়াই না কেন অনেকটা টাইম লাগে ওকে খাবার খাওয়াতে। ও মোটেও কিন্তু তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় না। তো আমার তো ওকে খাবার খাওয়াতে খাওয়াতে চাটা দেখলাম লাস্টে একটু ছিল ঠান্ডাই হয়ে গেছে, মানে ভুলেই গেছিলাম যে কাপে একটু চা রয়ে গেছে। অনেক দিন ধরে চেষ্টা করার পর আজকে ফাইনালি সাকসেস হয়েছে। হ্যাঁ, আজকে ফাইনালি হাতের মুঠোয় তার মানে অনেক দিনের সেই না পাওয়া জিনিসটা সে পেয়েছে। আজকে সে একদম জয়ী হয়ে গেছে, উইনার হয়ে গেছে। কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, সেটা হচ্ছে এই যে দেখো, এই ভদ্রলোক আজকে ফাইনালি সাকসেস হয়েছে। ভালো করে মুখটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, ওই ড্রয়ারগুলো অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম ও চেষ্টা করছে ওখানে যাওয়ার, কিন্তু এই ট্রলি, তারপরে জলের ডাব্বা, ফ্যান, এই সমস্ত দিয়ে আমি আটকে রাখার চেষ্টা করছিলাম। আজকে কোনো বাধা, কোনো আটকানো কিচ্ছু সব কিছু মানে উপেক্ষা করে, কিছু না মেনে ফাইনালি ও পৌঁছে গেছে ওর গন্তব্যস্থলে। আজকে ও বিজয়ী হয়েছে, আজকে সাকসেস পেয়েছে জীবনে। হ্যাঁ, আর এই যে ওষুধের বক্সগুলো ইম্পর্টেন্ট জিনিস, ওর ওষুধ আমাদের ওষুধ। আর ওই যে হলুদ রঙের ঢাকনাওয়ালা ডিব্বাটা, ওটাতে ছুঁচ সুতো এরকম আছে আর কি। তো ওগুলো আমি সরিয়ে দিয়েছি, কারণ এগুলো ওর হাতে দেওয়া যাবে না। আর ওষুধগুলো তো ও কী করেছিল, ওষুধগুলো সারা ঘরে, খাটের তলায়, টেবিলের তলায়, ফ্রিজের তলায় একদম ছুঁড়ে ছুঁড়ে মানে ফেলে দিচ্ছিল। সেই জন্যে আমি ওইগুলো সরিয়ে দিয়েছি, কারণ কখন কি ওষুধ দরকার হয় বলা যাবে না, ওখানে সব রকমের ওষুধ আছে। বাকি ও এগুলো নিয়ে খেলছে, খেলুক, কোনো সমস্যা নেই। আমি না হোক আবার পরিষ্কার করে গুছিয়ে তুলবো। দেখো, প্রথমে এগুলো নিয়ে খেলছিল, খেলতে খেলতে ওখানেও পৌঁছে গেছে, দেখেছো? মানে আজকে ওকে আর আটকাতে পারলাম না। আজকেও ইন্ডাকশানে রান্না করতে হবে, গ্যাস এখনও আসতে দেরি আছে, কিছুদিন পরে গ্যাস আসবে। আর এখানে কুট্টু কী করছে? হ্যাঁ, ও হিসু করেছিস নাকি? হিসু করেছিস না? এখন হিসু করেনি, ভয় লাগে জানো তো, হিসু করে দিলে স্লিপ খেয়ে যায় না, মাম্মাটা মুখ দেয় না, দেখেছো? দেখো, এগুলো নিয়ে এখন খেলে যাচ্ছে। এই যে এখনও ঘরের এই হাল, যতক্ষণ না ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত এগুলো পরিষ্কার করতে পারবো না, কারণ পরিষ্কার করলে আবারও ঘেঁটে দিবে, তো সেই কারণে। এখানেও খেলছে, খেলুক। আর ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। ইন্ডাকশানে হবে মানে একটা একটা করে তো হবে, অপেক্ষা করে করেই রান্না করতে হবে, কিছু করবার নেই। ওহ, অনেক কষ্টে ছেলেটাকে একটু ঘুম পাড়ালাম, তারপরে চলে এসেছি ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। ওই যে আমার ছেলে লন্ড ভণ্ড প্রকাণ্ড কাণ্ড করেছে, সেগুলো তো আমাকেই ঠিক করতে হবে, তাই না? তো সেই জন্য ঠিক করতে চলে এসেছি। একটু মজা করে কথা বলছিলাম তোমাদের সাথে, কিছু মনে করো না। আর আমার ছেলে মাঝে মাঝে হু হু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। তো ওই যে ছেলের মানে কাণ্ড কারখানাগুলো গুছোচ্ছি, মানে গুছিয়ে রাখছি। এরপর আবার স্নান টান করতে হবে। স্নান করার পর না এগুলো আর ভালো লাগে না করতে। তার কারণ হচ্ছে শুধু এগুলো গুছোলে কেমন কী সব কথাবার্তা বলছি আমি, মানে এগুলো গুছিয়ে নিলে আবার মানে ফ্লোরটা একটু ঝাঁট দিতে হয়, না হলে না হয় না, ওই যে ধুলো বালি সব পড়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ওই যে কুটুর
চেয়ারে অনেক দিন ধরে কাচাকুচি করে ওইটাই আমার বাঙালির চেয়ার হয়ে গেছে এখন। ওখানেই সব মানে একদম স্তূপ দিয়ে একদম ফেলে রাখা ছিল, তো সেগুলোই গোছাবো করে গোছানো হচ্ছে না, আজকে ফাইনালি গুছিয়ে নিয়েছি। আর দেখো এই যে আমার সব মানে ঠিকঠাক করা হয়ে গেছে, যেখানে জিনিস সেখানে আমি রেখে দিয়েছি। তো কুট্টু তখনও দেখছিলাম ঘুমোচ্ছিল, সেই জন্য ভাবলাম ঠিক আছে এক ঝাঁটটা এখন দিয়ে নিই। আর এই জামা কাপড়গুলো চেয়ারের উপর রাখলাম, কারণ আমি স্নান করতে যাওয়ার পরে এগুলো পরবো, তো সেই জন্য এগুলো আর গুছিয়ে রাখলাম না, সেগুলো হাতের সামনে রেখে দিলাম, আমার যাতে সুবিধা হয়। আর কুট্টুর গাড়িটা দেখেছো হালকা কালার বলে না শুধুই ময়লা হয়ে যাচ্ছে, তো কিছু করবার নেই। আর এই যে ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি, মানে আমার ঝাঁট কিন্তু দেওয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়ার সময় তো ভিডিও করা হয়নি, পরে ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। যেমন বলা তেমন কাজ হলো না, আমি দেখতেই পাচ্ছ পাগলি অবস্থায় চলে এসেছি। স্নান করতে যাব, তার আগে ভাবলাম চুলটা আঁচড়েনি, তো চুলটা খুলেছি। এই যে আমার দুষ্টু মহারাজ ঘুম থেকে উঠে গেছে, এখন আর স্নান করতে যাওয়া হবে না, তো সেই জন্য ভাবছি ওর ঘুমটা ভালো করে ভাঙিয়ে দিই, তারপর দুজনে একসাথে স্নান করতে যাব। তো কুট্টু আমি একসাথে দুজনে স্নান করি, কি করব বলো, আমি স্নান করতে ঢুকলে না ও যদি ঘুমোয় তাহলে কোনো সমস্যা নেই, স্নান করা যায়, কিন্তু জেগে থাকলে ওকে রেখে বাথরুমে যাওয়া যায় না, ও ভীষণ পরিমাণ কান্নাকাটি করে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো বাসন পড়ে রয়েছে, তো এখন কুট্টুকে একটু খেলি করতে দিই, আর আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই। আর সবার ফার্স্টে আমাকে জানলাগুলো খুলতে হবে, কুট্টু ঘুমোচ্ছিল বলে আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। এদিকে জানলাটা খোলা আছে, কিন্তু এদিকে জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম, ও যেহেতু ঘুমোচ্ছিল এই কারণে। আজকে চলো তোমাদের কুট্টুর একটা দুষ্টুমি দেখাই। দেখো এই দেখো এই জায়গাটা বসে আছে, বসে বসে কি করছে দেখবে, দেখো ভালো করে দেখো দুষ্টু বাচ্চাটাকে। এই তুই কি খাচ্ছিস? ওখানে কিছু কিন্তু নেই, ঠিক আছে, যে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো ওগুলো সিমেন্টের দাগ, সিমেন্টগুলো কোনো সিমেন্ট মানে কি টাইলস বসানোর সময় যেগুলো ইউজ করা হয় না, সিমেন্ট না সেগুলো আর কি, কী যেন বলে আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। তো ওখানে আঙুলটাকে দিচ্ছে, ওই আঙুলটা মুখের মধ্যে দিয়ে চাঁদছে। আর আমি এই দেখো ওর খিচুড়ি এই যে পড়ে রয়েছে, কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছি, একটু খেয়েছে আর কিছুতেই খাইনি, ওখানে জানলায় চলে গেছে গিয়ে ওই সমস্ত করছে। দেখো কি বলবে এই দুষ্টু বাচ্চাটাকে, আরে এই তোর মামা তোকে খেতে দেয় না নাকি, তুই এই সমস্ত চেটে খাচ্ছিস কেন, ধুলো বালি কত কিছু উড়ে এসেছে। এই দুষ্টু দেখো ওরকম খেতে নেই কুট্টু। তো বন্ধুরা চলো আজকে ছোট্ট ব্লগটা এখানে এন্ড করে দিলাম। কুট্টুর ঘুম পেয়ে গেছে বলে বালিশ নামাচ্ছে, কিন্তু মোটেও এখন ঘুমোবে না, ওর ঘুম পেয়েছে এই বালিশ নামাবে, তারপর ওকে আমি মুখ ধুয়ে ঘুম পড়ানোর চেষ্টা করব, এইসব করতে করতে ওর ঘুম কেটে যাবে আর ঘুমোবে না। যাই হোক চলো এখানে ব্লগটা এন্ড করলাম, সবাই ভালো থেকো, নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।